মুর্শিদকে না পাইলে গিয়া রসুল পাবি। সুবহানাল্লাহ। আপন পীরের সুরাতে সেই তো রসুল হাকিকাতে, তার হাতে হাত দিবি রে মন, হাতে হাত দিবি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাতে হাত দিব কেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সূরা আল কাহফ আয়াত নাম্বার 17 বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, আর আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি তারা পথ প্রদর্শক হিসাবে মুর্শিদকে, আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে। আল্লাহ যাদের হেদায়েত দিয়েছেন মুর্শিদ তারা পেয়েছেন। আল কোরআন সূরা আল কাহফ আয়াত নাম্বার 17। তাহলে আল্লাহ হেদায়েতের মালিক, আর তিনি যাদের হেদায়েত দেন তারাই মুর্শিদে কামেল খুঁজে পান। সুবহানাল্লাহ। আল্লাহর কথা মানবেন না? মানব। আপনার ব্যাপার, আপনি ভাববেন, আমার কথাগুলো ভাববেন। আমি কিন্তু আপনার আপন নয়, আপন হলো মদিনাওয়ালা। সুবহানাল্লাহ। নবী কোথায় আছেন? মদিনায়, ওনার রওজা। কিন্তু নবী তো মদিনায় নয়। সূরা আহজাব আয়াত নাম্বার 6 আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে রয়েছে। সুবহানাল্লাহ। আপনি যদি মুমিন হন, আপনার জানের থেকে আরো নিকটে নবীকে মেনে নেন। আল্লাহ কোথায়? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, শাহরগের থেকে আরো নিকটে আল্লাহ। আল্লাহ পাক বলেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি, तमाम দুনিয়ার মালিক কে? আল্লাহ। আব্বা 1100 টাকা। কি নাম বাবা? আফতার আলী সাহেব, আমার বাপজি এসেছেন কবরস্থানের উন্নতি কল্পে 1100 টাকা দান করবেন। নারী তাকবীর, নারী রিসালাত। এই নাত শরীফটা তুই একটা বলি, কারণ এটা ফরমাইশ আছে, ওনারা দাবি রেখেছেন। আমি যে বাড়িতে ছিলাম